একটি গাভীর 4টা বাচ্চা কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, আল্লাহর কি সৃষ্টি না দেখলে মিস করবেন। দর্শক, আজকে আমরা জানবো এই 4টা বাছুর, একটা গাভীর 4টা বাছুর কিভাবে হয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন যে কিনা মনে করেন মায়ের মতো এই বাছুরগুলাকে লালন পালন করে, তার সাথে একটু কথা বলি। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ জি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এই যে আপনার গাভীর 4টা বাছুর হয়েছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ দিছে, এখন 4টা বাচ্চা হইলো। আচ্ছা, আল্লাহ তো দিছে 4টা বাছুর হয়েছে, কিন্তু মনে করেন যখন এটা গর্ভ অবস্থায় ছিল, আপনি কি জানতেন যে এটা 4টা বাচ্চা হবে? না না, কখনো বুঝতে পারিনি যে এই গাভীটার 4টা বাচ্চা হবে। আচ্ছা, আমি আরেকটা কথা জানতে চাই, যখন মনে করেন এটা যখন মনে করেন বিআইসি গাড়ি বিআইসি গাভীটা যখন বিআইসি, তখন মনে করেন প্রথমে একটা বাচ্চা হয়েছে না? হ্যাঁ, প্রথমে একটা বাচ্চা দিয়ে হয়ে রইছে, পরে ওইটা ঘন্টাখানিক পরে আবার আরেকটা হইলো। আমরা তো অবাক হয়ে গেছে, দুইটা তো হয়ই। তারপরে পরে আবার দেখি আরেকটা হইলো, আরো অবাক হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ কি করে। পরে দেখি আর একটা হলো, 4টা বাচ্চা হইলো। পরে সবাই ভিড় চাইপে দেখতে আইলো। আমরা 4টা সবাই, হওয়ার পরে কি ভাবেন নাই যে আরো হইতে পারে? না না, সবাই কয় না আর হবে না, মনে হয় 4টাই তো হইলো, আর কত হবে। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই। দেখেন, একটি গাভীর 4টা বাচ্চা, উনি বলতেছে যে যখন গাভীটা যখন বিয়ায় তখন প্রথমে একটা বাচ্চা হয়, তখন ওনার একটা বাচ্চা হওয়ার পরে তারপরে আরেকটা হয়, তখন কিন্তু ওনারা মানে অবাক হয়ে গেছে, হায় হায় আল্লাহ, একটা হইলো তারপর আরেকটা, তখন দেখে কতক্ষণ বাদে আবার আরেকটা হয়েছে। প্রিয় দর্শক, হইলো 3টা, তখন ওনারা মনে করেন আরো হতবাক হয়ে গেছে। তারপরে আরেকটা হয়েছে প্রিয় দর্শক, তখন হয়ে গেছে 4টা, তখন মনে করেন ওনারা অবাক হয়ে গেছে যে কি করে সম্ভব। প্রিয় দর্শক, দেখেন আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশে মনে করেন একটি গাভীর 4টা বাচ্চা। প্রিয় দর্শক, আপনি এদিকে আসান, আমি গইনে গইনে দেখাইতেছি। এই যে এই আপুর কাছে দেখতে পাচ্ছেন একটা, তারপরে এই দেখেন একটা, তারপরে এই যে একটা দেখেন, এই যে দেখেন, তারপর এই যে একটা, 4টা দেখছেন, এর কোনো মিস নাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই, এই যে 4টা বাছুর যে হইছে, এখন কি গাভীর দুধটা ঠিক মতো পায়? না, গাভীর দুধ ঠিক মতো পায় না, দুধ কিনাই না খাওয়াতে হয়, প্রতিদিন 500 টাকার দুধ লাগে। লাগে না? হ্যাঁ, ফিটারে কইরা খাওয়াই। ফিটারে করে খাওয়ান? হ্যাঁ। তাহলে আপনি কি এটাকে সন্তানের মতো লালন পালন করতেছেন? মায়ের সন্তানের মতো খাওয়াইতে হয়, 4-5 বার করে খাওয়ান লাগে। আসলে আমি মনে করি কি জানেন, আপনি অনেক ভাগ্যবান। ঠিক আছে, আল্লাহ দিছে, আল্লাহ আপনার 4টা বাছুর দিছে, বাচ্চা দিছে, ঠিক এনে না? অনেক কষ্ট হলেও পালতে হবে। প্রিয় দর্শক, দেখেন, আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে দেখেন, এই গাভীটার ভিতরে গাভীটার পেটের ভিতর থেকে 4টা বাছুর রয়েছে। তো এটা কিন্তু একটা আল্লাহর নিয়ামত। তো আল্লাহ কি না পারে, এই মানে এই যে 4টা বাচ্চা হইছে আল্লাহ দিছে, মনে করেন এইটা দেখে আল্লাহকে চিনা যায়, বোঝা যায় যে আল্লাহ কি না পারে। প্রিয় দর্শক, আসলে আল্লাহর সৃষ্টিকে দেখে চিনা যায় যে আল্লাহ কত দয়াশীল, কত মায়াশীল। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সবাইকে এই ভিডিওটা শেয়ার করে মানে সারা বিশ্বের মানুষ দেখতে পারে যে এই আমাদের বাংলাদেশে 4টা বাছুর রয়েছে, সবাই যাতে দেখতে পারে। এর জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই শেষ, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।